أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله أكبر بسم الله الرحمن الرحيم الله أكبر إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الله أعوذ بالله صدق الله العظيم بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث النبوي كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم أيضا في حديث الأخرى من قرأ بسم الله الرحمن الرحيم كتب الله له 10,000 حسنة ومحى عنه 10,000 سيئة ورفع له 10,000 درجة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد صلى الله عليه وسلم سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من أهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز حاضرين বগুড়া শহরস্থ টুনটুনিয়া পশ্চিম পাড়া শাহী জামে মসজিদ ঈদগাহ ময়দানে ফুরফুরা শরীফের উলিল আমর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির পৌত্র ও সুলতানুল আইজিন ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাহ সুফি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইউনুস সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব হুজুর কিবলা বাদ্দাদিল্লাহুল আলী ফুরফুরা শরীফ ভারত হুজুর কিবলার শুভাগমনে আয়োজিত 2 দিন ব্যাপী মুতাবাররাক মুনাব্বার মাহফিলের আজকে সমাপনী দিন। আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আমাদের সে কাঙ্ক্ষিত মেহমান সুদূর ফুরফুরা শরীফ থেকে আমাদের মাঝে হুজুরের পদধূলি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে তাইয়্যিবা তাবিলা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইতোমধ্যে আজকের মাহফিলে
বিশেষ মেহমান পীরজাদা মাওলানা মোহাম্মদ সাদাত সিদ্দিক আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা তাশরীফ নিয়েছেন। একটু পরেই আপনাদের মাঝে উপস্থিত হবেন টনটনি নুরুল আনুল ফাজিল মাদ্রাসার সুযোগ্য স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ রাগিব হাসান ওসমানী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলে উপস্থিত আমার সম্মানিত রসুল প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরে অবস্থিত আর সম্মানিত মা ও বোনেরা, ইন্তেজামিয়া কমিটি, অত্র মাহফিল পরিচালনা পর্ষদ সভাপতি মহোদয়, সেক্রেটারি মহোদয় সহ সকল সদস্যবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহ তাবারক তাআলা আলিশান দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা যেমন একটি খাস মাহফিল আয়োজন করার এবং এখানে উপস্থিত হওয়ার সুমহান তৌফিক আল্লাহ আমাদেরকে আতা করেছে, সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার অনেক বেশি দরুদ ও সালাম সে নবীজির উপরে যিনি তামাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, তামাম নবী রাসূলদের মাথার তাজ, শামসুল হিদায়াত, দাফিউল বিদাত, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালাত, বদরুদ্দুজা, নূরুল হুদা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, সাহিবুল কাউসার, নবিয়ুনা ওয়া শাফিউনা ওয়া কুদওয়াতুনা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যিনি আমার আপনার একমাত্র সফায়াতের কান্ডারি, সে নবীজির উপরে মহব্বত দান করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, নিশ্চয় আপনারা অবগত আছেন বর্তমান যে যুগ, সে যুগটি হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ এবং ডিজিটালের একটি যুগ। নিশ্চয় আপনারা জানেন সায়েন্টিফিকদের গবেষণা এই পৃথিবীর বয়স 4,70,00,000 বছর। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পর্যন্ত প্রায় 11,500 বছর যাবত এই জমিন মহান আল্লাহ পাক আবাদ করেছেন, বলেন সুবহানাল্লাহ। ভূতত্ত্ববিদদের গবেষণা পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গ মাইল। বিশাল পৃথিবীতে 232টি দেশ রয়েছে, তার মধ্যে 59টি মুসলিম দেশ। কিন্তু আনন্দের বিষয়, খুশির বিষয়, 232টি দেশের মধ্যে 59টি মুসলিম দেশ হলে কোরআনুল কারীমের রিসার্চ, বেহেশতি নবীজি, বেহেশতি সেই সুন্নাহ ও আদর্শের রিসার্চ গবেষণা এই 59টি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, কমপক্ষে 180 বা তদূর্ধ্ব দেশের মধ্যে এই মহান গবেষণা চলছে। জোরে বলুন আল্লাহু আকবার। যার ফলশ্রুতিতে জাপান বলেন, জার্মান বলেন, ইংল্যান্ড, থাইল্যান্ড, ফিলিপাইন, আমেরিকা সহ ইউরোপীয় ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে প্রতি জুমার দিন 2 জন, 5 জন, 10 জন, 20 জন তদূর্ধ্ব বিধর্মীরা, অন্যান্য ধর্মের মানুষেরা তাদের ধর্মগ্রন্থ ভাটিকান, বাইবেল, জোহা, জেলদাবস্তা, গীতা এসব ফেলে দিয়ে আল্লাহর কোরআন সিনায় নিয়ে বেহেশতি নবীজির আদর্শে মুক্ত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, 232টি দেশের মধ্যে ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ। যে দেশের মানচিত্রে 1 নয়, 2 নয়,
হাজার হাজার লক্ষ লক্ষ আউলিয়া ইকরামদের অখ্যাত দেহ মোবারক এই জমিনে লাগানো আছে, জোরে বলুন ঠিক কিনা? পৃথিবীকে ব্যালেন্স করেছেন মহান আল্লাহ তাআলা পাহাড় দিয়ে, অসংখ্য অগণিত পাহাড় তৈরি করে। আর আমার আপনার ইমানের ব্যালেন্স করেছে মহান আল্লাহ তাআলা মুহাক্কিক উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন তার মাহবুব ওলি বান্দাদের মাধ্যম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে 3.5 লক্ষ তদূর্ধ্ব মসজিদ, হাজার হাজার দ্বীনী প্রতিষ্ঠান, সবকিছুর পিছনে যদি মসজিদ, মাদ্রাসা, হাজার হাজার খানকা, আল্লাহর ওলিদের পদচারণা পদধূলির সেই জায়গাগুলোকে যদি জিজ্ঞাসা করেন, ওই জায়গাগুলো সাক্ষ্য দিয়ে বলবে যে এই পৃথিবীতে ইসলামের কোরআনুল কারীমের আলো, এই মহান বাণী লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইমায়ে মুস্তাহিদিন, আইমায়ে তরিকা, আইমায়ে মাযহাব, কিন্তু বাংলার জমিনে কত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাদের পদধূলি পদচারণা দেশের মানুষ পায়নি, আমরা পাইনি, কিন্তু তাদের অনুসৃত মত এবং পথে কোরআন সুন্নাহর অথেন্টিক দলিল প্রমাণে নিজেদের জীবনটাকে বেহেশতি জীবন সাজিয়ে যারা এদেশে ইসলামের মহান খেদমতের আঞ্জাম দিয়েছিলেন, তারা ছিলেন আল্লাহ পাকের মাহবুব, আল্লাহর ওলি, নেক বান্দা। জোরে বলুন কথা ঠিক কিনা? শাহজালাল, শাহ ফরান, খান জাহানারী রহমাতুল্লাহ, শাহ মাকদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি, শরীফ শাহ জিন্নানী রহমাতুল্লাহ আলাইহি, কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান মাহমুদ বলকি মাইসর রহমাতুল্লাহ, আল্লামা নাসিরউদ্দিন আবু জাফর রহমাতুল্লাহ, বিশেষ করে আমাদের উলিল আমর, মুজাদ্দিদুল জামান, আমিরে শরিয়াত, আমিরে তরিকা, কুতুবুল আলম, ফানাফি শাইখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, শাহ সুফি মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি নওয়ারাল্লাহু মারকাদা, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিনার কাছ কলিজার টুকরা এবং তার অসংখ্য অগণিত খলিফা হযরতদের পদচারণা পদধূলিতে, তাদের অক্লান্ত পরিশ্রমে বাংলার জমিনে আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। জোরে বলুন ঠিক কিনা? অস্বীকার করলে আসাধ্য দরজার নেমোখারামি করা হবে। এই জন্য নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহিনদের অনুসৃত মত এবং পথে এখনো যদি বাংলার জমিনে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোকে ইসলামের সোহান খেদমতের জন্য যদি কেউ ময়দানে বেরিয়ে যায়, সাহায্য করবেন কে? আল্লাহ। আর এই আদর্শ এই মাপকাঠি থেকে বেরিয়ে গেলে সাহাবায়ে কেরামদের, আল্লাহওয়ালাদের, আল্লাহর ওলিদের যদি কেউ আলাদা করে তাদেরকে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রোহ করে কোনো কিছু করতে চায়, সে যে কেউ হোক, আমার আপনার দ্বারা কশ্চিন কালেও সফলতার সেই স্বর্ণ শিখরে, মঞ্জিলে মাকসুদে পৌঁছা সম্ভব হবে না। আর যখনই নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহিনদের অনুসৃত মত এবং পথে নিজেদের ঈমান আমলটাকে মজবুত রেখে, আল্লাহ এবং রাসূলের উপরে তাওয়াক্কুল রেখে যদি আমরা মহান আল্লাহ তাবারক তাআলা কুদরতি সাহায্য নিয়ে যদি আমরা এই পৃথিবীতে ইসলামের এই মহান খেদমতের আঞ্জাম যদি আমরা দিতে চাই, মহান আল্লাহ তাবারক তাআলা তার কুদরতি নিজামে আমাদের সাহায্য করবেন, বলেন ইনশাআল্লাহ। এই জন্য ধর্মমতই ধর্ম নির্বিশেষে আমাদের এই মাপকাঠি জেনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আসুন কোরআনুল কারীমের সূরাতুন নামাল 30তম আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যদিও তেলাওয়াতের মধ্যে সূরা সফ থেকেও তেলাওয়াত করেছি, কিন্তু দুটি কথা সূরাতুন নামাল 30তম আয়াতের উপরে কিছু বলার আলাদা করি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, 30টি পারা, 540টি রুকু, 7টি মঞ্জিল, 14টি সিজদার আয়াত রয়েছে, 4666টি আয়াতে কারিমা রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে
শুধু নোক্তা আছে 1,05,684টি। বলুন সুবহানাল্লাহ। 6,666 আয়াতের মধ্যে 1000 আয়াত রয়েছে আল-আমরু আদেশ সূচক, আর 1000 আয়াত রয়েছে আন-নাহি নিষেধ সূচক, 1000 আয়াত রয়েছে জান্নাতের অভয় দিয়ে, 1000 আয়াত রয়েছে জাহান্নামের ভীতি দিয়ে, 1000 আয়াত রয়েছে ওয়াকিয়া বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে, 1000 আয়াত রয়েছে মিসাল দৃষ্টান্ত উপমা এক্সাম্পলকে কেন্দ্র করে, 250টি আয়াতে কারিমা রয়েছে হালাল সংক্রান্ত বিষয়ে, 250টি আয়াত রয়েছে হারাম সংক্রান্ত বিষয়ে, 100টি আয়াত রয়েছে আল্লাহ পাকের তারিফ তার প্রশংসা গুণাবলী সম্পর্কে, 66টি আয়াত রয়েছে বিভিন্ন সংক্রান্ত। 6,666 আয়াতে কারিমা আল্লাহ আমাদের জীবন চলার গাইড বুক হিসেবে আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 114টি সূরা বিসমিল্লাহ শরীফও আছে 114টা, কিন্তু এক সূরায় নাই আর এক সূরায় ডাবল। সূরা তাওবা এই সূরার প্রারম্ভে বিসমিল্লাহ শরীফ নেই, সূরা নামলে শুরুতে আছে আবার 30তম আয়াতে আছে, তার মানে 114টি সূরা, বিসমিল্লাহ শরীফও আছে 114টা। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন রানী বিলকিসের কাছে চিঠি লিখছেন, তখন চিঠির শুরুতে, চিঠির প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহ পাকের এই প্রশংসা এই তারিফ সংবলিত এই আয়াতে কারিমা দিয়ে তিনি চিঠি লেখা শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমস্ত ভালো কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ, আল্লাহ পাকের নাম নিয়ে করতে হবে। তাহলে সাহায্য করবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে মহান আল্লাহ পাকের অসীম গুণাবলী রহমান রহিম নামের আপনার বরকতে শুরু করা হয়েছে। প্যারা হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে বা শব্দ দিয়ে আয়াতে কারিমাটা শুরু করলেন। ইবান নিচে আপনারা জানেন একটা নোক্তা আছে, নোক্তা আলা হরফ 15টি, নোক্তা ছাড়া 14টি, 29টি আরবি হরফ। ইবা হরফের নিচে যখন নোক্তা দেয়া হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই হরফ তখন আরজু করেছিলেন, আল্লাহ আপনার পক্ষ থেকে নোক্তা দেওয়া হবে কয়টা আপনি ভালো জানেন, তবে আপনি যেহেতু এক একক, অতএব আমার মধ্যে নোক্তা দিলে আমার মধ্যে একটি নোক্তা দিবেন, যেহেতু আপনার ওয়াহদানিয়তের আপনার তাওহীদের ঘোষণা আমার এই নোক্তা দ্বারা পৃথিবীর মানুষ বুঝতে পারে। বলেন সুবহানাল্লাহ। মুফাসসির কারণ দেখেন বা হরফের নিচে নোক্তা দেওয়া হয়েছে, বা হরফ দ্বারা আল্লাহ পাক ওয়াহদানিয়তের ঘোষণা আছে। কোরআন কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতে তাম রূহদেরকে খিতাব করে মেনশন করে জিজ্ঞাসা করেছিলেন, ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা লক্ষ্য করে, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু লালন পালন করনেওয়ালা নই? সেই দিন সবাই এক বাক্যে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের লালন পালন করনেওয়ালা। এই যে বালা শব্দের শুরুতে বা রয়েছে, তার মানে আল্লাহ পাককে মেনে নেওয়ার, তার ওয়াহদানিয়তের ঘোষণা দেওয়ার যে শব্দটা এই শব্দের শুরুতে রয়েছে বা, সুতরাং বা দ্বারা তাওহীদের ঘোষণা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারা হাজির,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম একটা, আর তার সিফাতি নাম কয়টা বলেন তো? আল্লাহর সিফাতি নাম কয়টা? ৯৯টা। আজকে আরো কিছু সংখ্যা আপনাদেরকে বাড়ায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম আরো আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামান মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহ পাকের এই সত্তাগত আল্লাহ নাম অথবা রহমান নাম যে নাম নিয়েই ডাকো না কেন, মহান আল্লাহ তাবারক তাআলা সমস্ত নামগুলো অত্যন্ত সুন্দর, সবচাইতে সুশ্রী, সবচাইতে আল্লাহ পাক তার নামগুলোকে সুন্দর করেছেন, বলেন সুবহানাল্লাহ। তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। সে আল্লাহ পাকের নাম, সত্তাগত নাম অথবা তার সিফাতি নাম, এই নামগুলো বেশি বেশি করে তোমরা কি করো? জপো, তোমাদের জবানে উচ্চারণ করো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অত্র মাহফিলের বিশেষত্ব 2 দিন ব্যাপী মাহফিলে দোনোদিনও মাগরিব থেকে ঈশা পর্যন্ত যথারীতি কোরআন সুন্নাহর আলোকে তরিকাতের নিয়ম অনুযায়ী জিকির পরিচালনা করা হয়। কথা ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম শুধু ৯৯টা নয়, মহান আল্লাহ পাকের প্রশংসনীয় তার তারিফ, তার গুণাবলী নাম, সত্তাগত নাম বাদে রয়েছে ২৯৯৯টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ১০০০ আল্লাহ পাক নবী রাসূলদের শিখিয়েছেন, আর ১০০০ ফেরেশতাদের শিখিয়েছেন। ৩০০ রয়েছে তাওরাতে, ৩০০ রয়েছে জাবুরে, ৩০০ রয়েছে ইনজিলে, ২৯০০ হয়ে গেল। ৯৯টা আছে কোরআনুল কারীমে, আর একটা হলো সত্তাগত নাম আমার আল্লাহ। এই হলো আমার আল্লাহর ৩০০০ নাম। জোরে বলেন মারহাবা। আনন্দের বিষয় হলো মুসলমান বান্দারা, যে রাজা আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান কালেমা, আল্লাহ পাকের মহান বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি আয়াত, শব্দের 19টি হরফ রয়েছে আয়াতে কারিমার মধ্যে। এই 19টি হরফ সংবলিত আয়াতে কারিমা যদি কেউ তেলাওয়াত করে, পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ৩০০০ নামের যত মর্তবা আছে আমার আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বিসমিল্লাহ শরীফ পাঠ করলে ৩০০০ নামের মর্তবা, ফায়দা, ফজিলত, সওয়াব আল্লাহ আপনার নামে আমলে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফ বেহেশতি নবী আমার বলেন, এ উম্মতেরা, এই 19টি হরফ সমন্বয়ে আয়াতে কারিমা বিসমিল্লাহ শরীফ যদি কেউ রাতের বেলা 21 বার পাঠ করে বিছানায় ঘুমিয়ে যায়, ঘরে ঘুমিয়ে যায়, তাহলে অনিষ্টকারী, চোর, বাটপার, ডাকাত, ছিনতাইকারী, এরকম দুষ্ট মানুষের ওই ষড়যন্ত্র থেকে, তাদের ক্ষতি থেকে আমার আল্লাহ ওই ঘর, ওই বাড়িকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 19টি হরফ কেন দিয়েছেন বিসমিল্লাহ শরীফের মধ্যে? মুফাসসির কিরাম লেখেন, জাহান্নামের দারোয়ান, জাহান্নামের
ফেরেশতা থাকবে হলো 19 জন। বলেন কয়জন? 19 জন জাহান্নামের দারোয়ান ফেরেশতা। যে বাজারা এ ভাইরা বোনেরা, আমার যুবক বন্ধুরা, এই জবানে কত কিছু আমরা উচ্চারণ করি, কিন্তু মহান আল্লাহ পাকের এই কালাম বিসমিল্লাহ শরীফ যদি আমরা পাঠ করি, সকাল এবং সন্ধ্যায় যদি 19 বার করে নিয়মিত যদি আমল করেন, নামাজ রোজা হজ যাকাত, যদি ঈমান ঠিক থাকে, আমার আল্লাহ 19 জন জাহান্নামের ওই আযাবের ফেরেশতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। শুধু তাই নয়, বেহেশতে নবী আমার বলেন, মান করা আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু 10,000 হাসানা ওয়া মাহা আনহু 10,000 সাইয়্যা ওয়া রুফি'a লাহু 10,000 দারাজা। যে বাজারা বিসমিল্লাহ শরীফ একবার পাঠ করবে, আমার আল্লাহ পাক তার নামায় আমলে 10,000 সওয়াব দান করবেন, 10,000 গুনাহ মাফ করবেন এবং 10,000 সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দেবেন। জোরে জোরে বলেন মারহাবা। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ইসলাম দরদি ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, আপনারা বিলম্ব না করে রাতে মাহফিলে এসে উপস্থিত হন। আমাদের আজকের সম্মানিত আওলাদ মুজাদ্দিদ জামান হুজুর কিবলাদের পদচারণা পদধূলি আপনাদের মাঝে আল্লাহ পাক কবুল করেছেন। প্রধান মেহমান আমাদের হুজুর কিবলা চলে আসছেন এবং ভাইজান হুজুর আলহাজ মাওলানা আবু নাসার মোহাম্মদ সাদান সিদ্দিক আল কুরাইশি মাদ্দাদিল্লাহুল আলী ভাইজান হুজুরও তাশরীফ নিয়েছেন এবং এক্ষুনি অল্প কিছুক্ষণের মধ্যে আলহাজ মাওলানা আবু নাসর মোহাম্মদ সাদান সিদ্দিক আল কুরাইশি সুদূর ফুরফুরা শরীফ ভারত থেকে আপনাদের মাঝে তাশরীফ নিয়েছেন। উনি অল্প সময়ের মধ্যে মঞ্চে ওনার উপস্থিতি দিয়ে আমাদেরকে ধন্য করবেন। কাজেই যারা বাহিরে আছেন খুব দ্রুত মাহফিলে এসে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আওলাদ মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমিন আমিন। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম একবার বিসমিল্লাহ শরীফ পাঠ করলে 10,000 সওয়াব আল্লাহ দান করবে, 10,000 গুনাহ মাফ করে দিবে, 10,000 সম্মান ইজ্জত বাড়ায় দিবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানেই শেষ নয়, বেহেশতে নবীজির অসংখ্য হাদিস পাক রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু হুরায়রা, যখন তুমি ওযু করবা বিসমিল্লাহ পড়বা। বিসমিল্লাহ শরীফ পড়া ওযুর মধ্যে ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু সুন্নাত। ধরে বলেন ঠিক কি না? সুন্নাত মুস্তাহাবের আমল আমাদের দরকার আছে না নাই? ফরজ আমল করতে হবে, ওয়াজিবও ধরতে হবে, সুন্নাতকেও বুকে আগিয়ে রাখতে হবে, নফল মুস্তাহাবকেও অবজ্ঞা অবহেলা করা যাবে না। জোরে বলুন ঠিক কি না? কিন্তু কিছু মানুষ না বুঝে পাগলের মতো কিছু কথাবার্তা বলে যেগুলো অসহনীয়, সহ্য করা যায় না। টুপি মাথায় দেওয়ার সুন্নাহ, এটাকে অনেকে গুরুত্বই দেয় না, এবং আছে না নাই? যাই হোক, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহেশতি নবী আমার বললেন, ইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তুমি ওযু করবে বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, বেনিফিটটা কি পাবে, প্রতিদানটা কি পাবে? যতক্ষণ পর্যন্ত তুমি এই ওযু থেকে ফারেক না হবে,
এই ওযু যতক্ষণ তোমার থাকবে রহমতের ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করবে। জয় বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন তুমি তোমার বিবির কাছে যাবে তখন তুমি বিসমিল্লাহ শরীফ পাঠ করবে। বিসমিল্লাহ শরীফ পাঠ করে কেউ যদি বিশেষ সময় অতিবাহিত করে, ওই যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই বান্দা বান্দি গোসলে না যাবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য গুনাহ মাফের দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের মধ্যে যদি এই বাপ মার ঔরসে আল্লাহ কোন সন্তান দান করেন, বেহেশতি নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, এই সন্তানটা যখন জন্ম নেবে, জন্ম নেওয়ার পর থেকে ওই সন্তানের যতদিন আল্লাহ হায়াত দেবেন, 50, 60, 70, 80, 100 বছর, বলেন তো 80 বছর 50 বছরের কথা নয়, 5 বছর অথবা 5 দিনও নয়, 5 ঘন্টাও নয়, 5 মিনিট একজন মানুষ বা একটা ছেলে মেয়ে বা আমি আপনি কতগুলো শ্বাস প্রশ্বাস ছাড়ি এবং গ্রহণ করি তার কি হিসাব করা যাবে? হিসাব করা সম্ভব হবে? এটা অসম্ভব। এটা মহান আল্লাহ পাকের কুদরতি শান, এই ক্ষমতা মহান আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের ক্ষমতা বাইরে। প্যারা জিনিস, ওই যে বিসমিল্লাহ শরীফ পাঠ করে বিশেষ সময় অতিবাহিত করেছে, আর ওই সময়ের মধ্য দিয়ে আল্লাহ আপনার ঔরসে যে সন্তান দিয়েছে, এই সন্তানের যতদিন আল্লাহ হায়াত দেবেন, যতদিন জমিনে বেঁচে থাকবে, এই ততদিন পর্যন্ত যত শ্বাস এবং প্রশ্বাস ছাড়বে এবং গ্রহণ করবে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ আপনার নামায় আমলে সব দেবে। ছোটখাটো ব্যাপার, একটু খেয়াল করে বিসমিল্লাহ শরীফ পাঠ করেছিলেন, ওই সময়ের মধ্যে আল্লাহ আপনাদের ঔরসে কোন সন্তান যদি দিয়ে থাকে, ওই সন্তান জন্ম নেওয়ার পর তার আমৃত্যু পর্যন্ত যতগুলো শ্বাস ছাড়বে আর প্রশ্বাস নেবে, সকল শ্বাস প্রশ্বাসে আল্লাহ সব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, এই জন্য সমস্ত ভালো কাজের প্রারম্ভে বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ শরীফ পড়বেন, ঘরে প্রবেশ করবেন বিসমিল্লাহ পড়বেন। নবীজি বলেন, যখনই আল্লাহর কোন বান্দা বিসমিল্লাহ শরীফ না বলে ঘরে প্রবেশ করে, শয়তান বলে, যা আমার ছেলেচামুন্ডারা কমপক্ষে আজকে ঘরে থাকার সুযোগ হয়ে গেছে, কারণ আল্লাহর নাম নেয় নাই। আবার যখন সে খানা খেতে বসে বিসমিল্লাহ যখন না বলে, শয়তান বলে আজকে খাওয়ারও সুযোগ হয়ে গেছে। যখন পানি পান করতেও বিসমিল্লাহ বলে না, শয়তান বলে ঘরে থাকার অধিকার পেয়েছি, খানারও সুযোগ হয়েছে, পানি পান করারও সুযোগ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। পক্ষান্তরে মুসলমান ইমানদারেরা বিসমিল্লাহ শরীফ পাঠ করে যখন ঘরে বাড়িয়ে প্রবেশ করবেন, নবীজির হাদিস শরীফ, শয়তান মারদুদ তার সালাসামুন্ড তার অনুসারীদেরকে বলতে থাকে, ও আমার সহচরেরা, আজকে এই ঘরে আমাদের থাকার কোনো অধিকার নাই, কারণ আল্লাহর বান্দা মহান আল্লাহর নাম নিয়ে ঢুকেছে। খানা খাওয়ার শুরুতে যখন বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে আজকে শুধু ঘরে থাকার অধিকারই সে হয় নাই, খানা খাওয়ারও কপালে আজকে আমাদের নাই। পানি পান করার শুরুতে যখন বান্দা বিসমিল্লাহ পড়ে, শয়তান বলে ঘরে থাকার অধিকার নাই, খাওয়ারও অধিকার নাই, পানি পান করার সুযোগ নাই, পানির কষ্টে পিপাসায় আমাদের জীবন যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বিসমিল্লাহ শরীফ পড়া অনেক মর্তবা, অনেক ফায়দা আল্লাহ পাক দিয়েছে। অসংখ্য হাদিস পাক রয়েছে, সহিহুল বুখারী খুললে পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আহাদাকুম ইন্নাল আবদা ইজা আরাদা
আইয়াতিয়া আহলাহু আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিব মা রাযাকতানা। যখন তুমি বিশেষ সময় তোমার বিবির সঙ্গে সময় অতিবাহিত করো, তখন তুমি আল্লাহর কাছে শয়তানের ষড়যন্ত্র, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাও, এবং তোমাদের মধ্যে যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে তার জন্য আল্লাহর কাছে পানা চাও। এইভাবে যদি তুমি দোয়া করো, আমার আল্লাহ পাক তোমার ওই সন্তানের শয়তানি সমস্ত ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজির, বিসমিল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ এত বরকত রেখে দিয়েছেন। আপনি ঘর থেকে যখন বিসমিল্লাহ শরীফ পাঠ করে ঘর থেকে বের হবেন, যদি পায়ে হেঁটে যান অথবা আপনার কোন যানবাহনে যান, সেটা হোক রিক্সা, সেটা হোক ভ্যান, অথবা সেটা হোক কোন আপনার প্রাইভেট কার বা মোটর সাইকেল, বাইসাইকেল, যতগুলো কদম রাখবেন প্রত্যেক কদমের বিনিময়, আর যদি কোনো বাহনে যান প্রত্যেক বাহনের চাক্কা ঘোরার বিনিময় আমার আল্লাহ কমপক্ষে 10টা করে সওয়াব দেবেন। জোরে জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর।